আজ আমি আলোচনা করতে চলেছি হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে। দোস্ত, যেরকম আগের পর্বতে আমি বলেছি যে হযরত উসমান রাদিয়াল্লাহু সম্পর্কে জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। আমরা প্রতিদিনের একটি পর্ব, মানে অনেক বড় কাহিনী, এর জন্য প্রতিদিনের একটা পর্ব দেওয়ার হিসাব করেছি। যে 10 মিনিটের একটা ওনার চরিত্র তুলে ধরা হবে, ওনার খিলাফতির এটা বেশটা তুলে ধরা হবে। সেই অনুযায়ী আজকের পর্বটা আমরা শুরু। হযরত উসমান গনির আগে হযরত উমর ফারুক শাসনকাল ছিল। হযরত উমর ফারুক, ওনার শাসনকাল প্রায় 10 বছর 6 মাস উনি শাসন করেছিলেন, তারপরে ওনার শাহাদত হয়েছে। তো উনি শাসনকাল থাকাকালীন উনি একটা পরবর্তী যে খেলাফতি নির্বাচন হবে তার জন্য একটা কমিটি গঠন করে গেছিলেন। এই কমিটি গঠন করার মূল উদ্দেশ্য হলো যে হযরতে উমর ফারুকের পরে দুজন কিন্তু রয়ে যাচ্ছেন, হযরত উসমান গনি আর হযরত আলী, দুজনেই খেলাফতের দাবিতে থাকবেন। তাই উনি একটি নির্বাচিত কমিটি গঠন করে গেলেন। নির্বাচিত কমিটি 6 জনকে নির্বাচন করলেন। 6 জনের মধ্যে হযরত আলী, হযরত উসমান গনি, হযরত তালহা, হযরত জুবের, হযরত সাদ বিন আবু ওয়াক্কাস এবং হযরতে আউফ। এই 6 জনের নির্বাচিত কমিটি পরবর্তীকালে নির্বাচন করবে যে খেলাফতিতে কে আসবে। মিশরের এক লোক আব্দুল্লাহ বিন সাবা নাম। তা আব্দুল্লাহ বিন সাবা সে মনে করলো যে আমি একজন প্রতিপত্তিশালী লোক, আমাকে কোনো গভর্নরের পদ দেওয়া হলো না, গভর্নরের পদ দিলে আমার সম্মানটা উঁচু হতো। তো সে সবে মুসলিম হয়েছিল, মুসলিম ভেষধারী বলা যাবে। তো সে এমন ভাবে মানুষকে বোঝাতে লাগলো যে দেখো, উসমান রাদিয়াল্লাহু আনহু যত বড় বড় পদে দেখো নিজের লোককে নিয়োগ করে রেখেছে। আর হযরত উসমান তারাবুলুসের যুদ্ধে যে 5ম ভাগ সেটা বাইতুল মালকে দেবার কথা ছিল, কিন্তু সেইটা মিশরের প্রেসিডেন্ট আব্দুল্লাহ বিন সাদকে দিয়ে রেখেছে। মিশর, কুফা ও বাসরা, এই 3টি জায়গা থেকে আব্দুল্লাহ বিন সাবা দল গঠন করে ফেলল। দল গঠন করে মদিনায় ঢোকার পরে তারা চিন্তা ভাবনা করলো, এখানে আলী আছে, তালহা, জুবের, সাদ বিন আবু ওয়াক্কাস, এখানে হযরত হুসেন আছে। এখানে এত সহজ নয় যে আমরা হযরত উসমানের বিরুদ্ধে একটা দল তৈরি করে ফেলবো।